আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com-এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আফসানা আইভি। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। সার্ককে সক্রিয় করে তুললে দক্ষিণ এশিয়ার দেশগুলো লাভবান হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সার্ক তার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পরপরই সার্ককে সক্রিয় করার বিষয়ে বলেছেন। ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না। ডক্টর ইউনূস মনে করেন, দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত না। প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি সাক্ষাৎ করেন, একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন, তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যায় যে একসঙ্গে আছেন। এটা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বিশ্বের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। বৃহস্পতিবার সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে কথা বলেন প্রধান উপদেষ্টা। আইনি জটিলতা শেষ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, এমনটা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 11 দিনের যুক্তরাজ্য সফর শেষে বৃহস্পতিবার ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে অবতরণ করে মির্জা ফখরুলকে বহনকারী বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে দলগুলো। তথ্য উপদেষ্টার এমন বক্তব্যে রাজনীতি বিরোধী আখ্যা দেন ফখরুল। বলেন, সরকারকে পূর্ণাঙ্গ সহযোগিতা করেছে রাজনৈতিক দলগুলো, সংস্কার নয় নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি। এ ধারণাকে ভুল উল্লেখ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, 2 বছর আগে সংস্কার প্রস্তাব দিয়েছে তার দল। ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা কষ্টকর। আদালতের আদেশ পাওয়ার পর আসামিদের গ্রেপ্তার করা বা না করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কি হবে সে বিষয়ে জানতে প্রতিবেদন চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 7 দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। চিফ প্রসিকিউটর বলেন, আদালত থেকে গণহত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার আগ পর্যন্ত অনেক পুলিশ কর্মকর্তাই দায়িত্বে বহাল ছিলেন, কিন্তু পরোয়ানা জারির পর তাদেরকে আর পাওয়া যায়নি। তিনি আরো বলেন, ওয়ারেন্ট ইস্যু করার দায়িত্বে যারা আছেন তারা ওয়ারেন্ট কার্যকর করতে কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, একটি পিটিশনে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিলেন। আদালত সেটা মঞ্জুর করেছেন। 18 ডিসেম্বর একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রদান করেছেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তাজুল ইসলাম বলেন, পলককে জিজ্ঞাসাবাদ করতে চাওয়ার প্রধান কারণ হচ্ছে তিনি সে সময়ের মন্ত্রিসভার সদস্য হিসেবে ছাত্র জনতার উপর যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, সেগুলোর পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে জুনাইদ আহমেদ পলক এসব পরিকল্পনার বিষয়ে জানতেন। এসব পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার লক্ষ্যে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম সংশ্লিষ্ট সব পণ্যের আমদানি নিষিদ্ধ করার বিষয়ে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বলা হয়, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার লক্ষ্যে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম সংশ্লিষ্ট সব পণ্যের আমদানি নিষিদ্ধ করার বিষয়ে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে আমদানি নিষিদ্ধ পণ্য তালিকায় ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম অন্তর্ভুক্ত করা হবে। ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হওয়া 78 বাংলাদেশি জেলেকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে উড়িষ্যা পুলিশ। বৃহস্পতিবার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI। বলা হয়েছে, ভারতীয় কোস্ট গার্ডের হাতে বাংলাদেশি জেলের আটক হওয়ার 2 দিন পর ওড়িশা পুলিশ নিশ্চিত করেছে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। রাজ্যটির পারাদ্বীপের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ সন্তোষ কুমার জেনা ANI-কে বলেছেন, আটকের পর জেলেদের বিষয়টি যাচাইয়ের জন্য উপকূল রক্ষীরা তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশের এই ডিএসপি বলেছেন, গত পরশু 78 বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছিল। তাদেরকে বাংলাদেশ ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
ঢাকার উত্তরা পূর্ব থানার হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হকের আদালত এই আদেশ দেন। আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার হামিদুল মিসবাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন। বুধবার জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়। এর আগে 10 ডিসেম্বর তাকে 3 মাসের জামিন দেন হাইকোর্ট। গত 9 নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিক উত্তরা পূর্ব থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সঙ্গীত ভিত্তিক টিভি চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস ও অভিনেত্রী শমী কায়সারকে রিমান্ড শেষে কারাগারে পাঠান আদালত। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা আইভি। ভালো থাকুন, সুস্থ থাকুন।